তো গুড মর্নিং সবাইকে, আরও একটা নতুন ফ্রেশ দীঘা ব্লগে ওয়েলকাম। দীঘা ব্লগ ডে 2। আমরা সকাল সকাল অনেক ভোরে উঠে গেছি, কিন্তু সব গল্প গুজব করে রেডি হয়ে বেরোতে এখন বাজে প্রায় 7:10। এখন এখানে স্টলে চা খেলাম, চা খেয়ে এখন যাচ্ছি দীঘা মোহনা। সেখান থেকে আরও টুকটাক এদিক ওদিক ঘুরে আবার ফিরবো। মাঝখানে থাকবে ব্রেকফাস্ট, আর তারপরে চলে যাব কোথায়, আবার সি বিচে স্নান করতে। তো চলুন দেখতে থাকুন। আজকে এই ভিডিওটা এখানে শুরু করলাম। সারাদিন কেমন কাটে, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন। আর চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। লবস্টার, এই যে ইলিশ, ওয়াও, ক্র্যাবস, মাছ দেখো, মাছ, ইলিশ দেখো, জ্যান্ত ইলিশ নড়ছে, লাফাচ্ছে, ইলিশ লাফাচ্ছে। পাবদা দেখো, দেশি পাবদা, এটা হচ্ছে দেশি পাবদা। ভেটকি সাইজ কি, ও কত ভেটকি, ভেটকি কত কিলো? আর ইয়ে তোমার পাবদা 500 টাকা 400 টাকা। এই কাঁকড়া কত দাদা? একদম দেশি কাঁকড়া। আর টাইগার প্রন কত নেবেন আপনি এখন? আর ইলিশ কত তোমার? ইলিশ নেবেন কিছু? এখন নেবো না, আপনি ঘুরে আসেন। আচ্ছা, বাহ, আরে বাহ, প্রচুর মাছ। তো মাছ বাজার বসে গেছে এখানে, কত রকমের মাছ আছে দেখ, সব সামুদ্রিক মাছ। হচ্ছে বড় ভোলা, বড় ভেটকি, কালো, এই যে কালো ভেটকি, ওগুলোর দাম আরো বেশি। কত রকমের শুটকি হয়। আমরা মেনলি লোটে শুটকিটাই খাই। এখন লোটে শুটকির কিলো কত? 40 টাকা শো, 55 টাকা শো, 70 টাকা শো। মানে সাইজের উপর, তাই তো? আর একটু ভালো মতো নিতে চাই তাহলে টলার লোডে নিতে হবে আপনাকে। ও, এখন আছে ভিতরে ওগুলো কত কত শো? ওটা 65 টাকা শো পড়ে, এক নম্বর লোডেটা। আচ্ছা, আর এখানে আরো সব মোরলা, চিংড়ি, ইলিশ, ফ্যাসা সবার লোটে রয়েছে। বাহ, সুন্দর পরপর লোটের স্টল, দারুণ। নাক ধরতে হবে না, দারুণ। শুটকি স্টল দেখো, ও ইলিশ কেটে কেটে বিক্রি হচ্ছে। বাহ, এটা কি মাছ দাদা? এটা সালমন। ও, ইলিশ কত এখন? 1500 টাকা। কত সাইজ হবে? হয়ে গেলে দাদা হাঁটতে পারেন, জায়গা ছোট, দাঁড়ানোর লোক নেই, দাঁড়াতে পারবে না লোক। তাড়াতাড়ি কাজ করতে হবে, ছবি নিতে হবে, চলে যেতে হবে। আসুন এদিকে, ইলিশ বলুন, ইলিশ কত সাইজ হবে ওটা? ওয়েট কত হবে? 1.5 কিলো। 1.5 কিলো। এখানে আবার বিভিন্ন শাখা ঠাকার সব জিনিসপত্র, জিনিসপত্র রয়েছে, সঙ্গে এখানে মাছও রয়েছে, শুটকিও রয়েছে। আমরা এই সমুদ্রের কাছে চলে এসেছি, এই তো চলো। এখানে আবার খেজুরের রস বিক্রি হচ্ছে। কত করে গ্লাস? 20 টাকা। 20 টাকা। ঠিক আছে, চলো। ওই যে ওখানে সব নেমেছে ছবি তোলার জন্য। এই হচ্ছে আজকে সকালের পরিস্থিতি, ফাঁকাই আছে। চলো, আমরা নেমেছি এই যে বালিতে। এবার আমরা বালির মধ্যে দিয়ে যাব আস্তে আস্তে ওই বিচের দিকে। তো মিস্টার কোনু, কেমন লাগছে তোমার? ভালো লাগছে তো? চলো। ও দারুণ, এত সুন্দর হাওয়া দিচ্ছে। এখন রোদটা ওঠেনি,
বেশ ভালো লাগছে। আর আগে এইখানে মানে দীঘার মোহনাতে সব ট্রলাররা আসতো মাছ ধরা পর, দেখতে বেশ ভালো লাগতো, প্রচুর মাছ টাছ দেখতাম আগে যখন স্টুডেন্টদের নিয়ে বা আমরাও আসতাম। কিন্তু এখন এইখানে কোনো ট্রলার আসে না, এখন ডিরেক্ট চলে যায় শঙ্করপুরে, ওটাই ডিপো হয়ে গেছে। তো ওখানে মাছ টাছ নামানোর পরে তারপরে এইখানে গাড়ি করে বা অন্য ট্রান্সপোর্টের মাধ্যমে আসে। তো সেই কারণে এখানে শুধু মাছ বাজারই রয়েছে, এখন আর সেই ট্রলারে করে যে মাছ ধরে যে নিয়ে আসে সেগুলো দেখা সেই মজাটা নেই। সেটা দেখতে হলে যেতে হবে অনেক ঘুরে শঙ্করপুর। তো এই এতক্ষণ এখানে চললো আমাদের ফটো সেশন, আমরা একটা গ্রুপ ছবিও তুলে নিলাম, এখন প্রিন্টের অপেক্ষায় আছি। আর তারপর এরা সব এখন যাচ্ছে চিনু মুক্ত যদি কিছু কথায়, কিন্তু আমরা তো স্টার ফিস মানে 700 কিন্তু কালেক্ট করেছি, নিয়ে নিয়েছি পকেটে, একটা বেঁচেছিল। এই যে সব যাচ্ছে বীজ দিয়ে সোজা, কিছু যদি পায় কালেক্ট করবে। তো আর পুরীতে যেতে হবে না, আমাদের দীঘাতেই হয়ে গেছে পুরীর মন্দিরের আদলে জগন্নাথ দেবের মন্দির। এখনো উদ্বোধন হয়নি, এখনো কাজ দ্রুত গতিতে চলছে, কিন্তু আপনাদের ছোট্ট করে একটু দেখিয়ে দিই মন্দিরটা কেমন বা কীরকম কী পরিস্থিতি। যদিও ভেতরে ঢোকা একদমই অ্যালাউ না, আমরা একদম বাইরে থেকে গাড়ি দাঁড় করিয়ে আপনাদের সঙ্গে সামান্য কিছু মুহূর্ত শেয়ার করি। তো এই পুরো জায়গা জুড়ে কনস্ট্রাকশন হচ্ছে, ওইখানে পুরো কটেজ টাইপ, আর ওই দিকে ওই যে দেখতে পাচ্ছেন এই যে এই জায়গাটা, এটা হচ্ছে এন্ট্রান্স, এদিক দিয়ে ঢুকে এই হচ্ছে মন্দির। দেখতেই পাচ্ছেন পুরো পুরীর মন্দিরের আদলে অপূর্ব। তো আপনাদের জন্য এই ওই রোড থেকে বালিখালি মাঠফাট পেরিয়ে চলে এসেছি একদম মন্দিরের কাছে দেখানোর জন্য, আর আমরাও দেখার জন্য অবশ্যই। ওই যে ওইখানে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, এই রাস্তাটা ক্রস করে মাঠটাট পেরিয়ে আমরা চলে আসলাম একদম কাছে। তো ওই হচ্ছে ফাইনালি এন্ট্রান্সটা, ওই যে দেখাচ্ছি জুম করে, আর এই দিক দিয়ে পুরো ঢুকে এই আলটিমেটলি মন্দির। ও দুর্দান্ত, আর যেও না, এই যে শাশ্বতী বাড়িতে দেখাচ্ছে গোগল দোদল রয়েছে, এই যে সুন্দর, ওয়াও ওয়াও, অপূর্ব লাগছে, নাইস, সো নাইস, পুরো অরিজিনাল পুরীর মন্দিরের আদলে। আর ওই যে ওগুলো হচ্ছে রথ আঁকা আছে। তাহলে কেমন লাগলো? খুব ভালো, কপালে ছিল তাই হলো, কপালে ছিল সেই, কিন্তু এখনো উদ্বোধন হয়নি। উদ্বোধন হলে ওই জায়গাটা উদ্ধার করলাম। হ্যাঁ সত্যি, তুমি ওইখান থেকে পুরো থেকে এখান থেকে চলে যাওয়া যাবে একদম, আর দরকার নেই, এখান থেকেই ঠিক আছে। পরে একবারে ভিতরে উদ্বোধন হলে যাবো দেখি। তো এবার আমরা চলে এসেছি নিউ দীঘাতে ব্রেকফাস্ট করতে। আমরা যেহেতু বাঙালি, তো আমরা বাঙালি রেস্টুরেন্টেই আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করতে। দীঘায় প্রচুর বড় বড় হোটেল রেস্টুরেন্ট রয়েছে। তো ওই দিকে হচ্ছে বিচ মার্কেট, আর এই হচ্ছে আমরা বাঙালি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। চলো ঢুকি ভেতর, এই যে ঢুকেছি, একদম বাঙালি রেস্টুরেন্টে ঢুকে গেছি, আমরা বাঙালি। তো এই যে ব্রেকফাস্টে আমাদের চলছে লুচি ঘুগনি, বাচ্চা পার্টি বসেছে, এই যে গনু একা একা হাতে খাচ্ছে। খাচ্ছ তো লুচি? বাবা ভেরি গুড। হচ্ছে বামনদারাও রয়েছে। ঘুগনি কেমন লাগছে? মুড়ি ঘুগনি জমে গেছে। সবাই আমরা ডিম প্রেমী, ডিম সিদ্ধ পোচ চলছে।
তো এই যে আমরা এখন ঢুকছি এখানে সুইমিং পুলে। এই যে সিঁড়ি দিয়ে উঠে এখানে দোতলায় ওদের সুইমিং পুল। এই তো আমরা পা ভিজিয়ে বসে থাকি, ঠিক আছে? এই তো বাহ, সুন্দর। বাহ, ঠিক আছে, ভালো লাগছে। চলো দিয়া নেমে পড়ো। বাহ, এই যে আমরা নেমে গেছি সবাই, কিন্তু হাঁটু জলে বসবো জাস্ট, খুব একটা বেশি নিচে নামবো না। স্নান করতে সমুদ্রে যাবো। তো এই যে সুইমিং পুল থেকে চলে আসলাম, এখন যাবো সমুদ্রে, কারণ কালকে বাড়ি ফিরবো। তার আগে আজকে একটু সমুদ্রে ঘুরে আসি সবাই মিলে। তো চলুন, আজকে আর মোবাইল টোবাইল কিছু নিচ্ছি না, একটু ঘুরে টুরে আসি, তারপরে একটু স্নান টান করে লাঞ্চে বেরোবো, তখন দেখা হচ্ছে। তো হ্যালো, গুড আফটারনুন সবাইকে। তো আমরা স্নান টান করে দীঘা সমুদ্রকে নমস্কার জানিয়ে চলে এসেছি। তারপরে ফ্রেশ হয়ে এখন বেরোচ্ছি খেতে। আজকে যে রেস্টুরেন্টে আজ মানে যে হোটেলে আছি সেই রেস্টুরেন্টে খাচ্ছি না, আজ একটু বাইরে ট্রাই করবো। তো ওল্ড দীঘার একদম প্রপারে মার্কেটের ওখানে বেশ বড় বড় কিছু রেস্টুরেন্ট আছে, তো সেখানেই কোনো একটাতে খাবো। চলুন দেখতে থাকুন। এখানে সিলভার লিফ রেস্টুরেন্ট রয়েছে, তো এখানে বাহ, তো কাকুরা রেকমেন্ড করছেন। তো চলো দেখি বসি, কোথায় বসা যায়। ভেজ থালি, ডাল, এদিকে আলু পোস্ত, আর এদিকে মনে হয় একটা 5 মিশাল তরকারি, আর এদিকে আলু ভাজা, আর ওপরে লেবু। দাদা একটু কাঁচা পেঁয়াজ দেবেন আর লঙ্কা দেবেন। সবাই মিলে শুরু করে দিয়েছে, প্রায় 2:45 বাজে। সবার খিদে পেয়েছে, স্বাভাবিক এটা। শোনো, খিদে পেয়েছে বাবা, খেয়ে নাও তাড়াতাড়ি। তো এদিকে বাচ্চা পার্টি সব বসে আছে, কখন খাবে, তাই তো? রয়েছে চিকেন, রয়েছে ফিশ, রয়েছে মাটন। দিচ্ছে শেষ, বেশ ভালোই খাওয়া দাওয়া হলো। কি বলো কোনো খাওয়া দাওয়া ভালো হয়েছে না? তারপরে আইসক্রিমটা কেমন হলো? ভালো। রোজল কিন্তু একা হাতে আইসক্রিম খেয়েছে, তাই না? চকলেট আইসক্রিম। চলুন এবার একটু রেস্ট নিই, বড় সন্ধ্যাবেলা। তো গুড ইভিনিং সবাইকে। চলে এসেছি আমরা আবার দীঘা সি বিচে, ওল্ড দীঘা, একটু শান্তকাল ভ্রমণে সবাই মিলে। আজকে ডে 2, ফাইনাল ডে, কারণ কাল মানডে আমরা বেরিয়ে যাবো সকাল সকাল, আবার কাজে ফেরা, আবার সেই বিজি ডেলি লাইফে ফেরা। তো চলুন একটুখানি সমুদ্রের ওখানে গিয়ে বসি কালকের মতোই, তারপর একটু মার্কেটিং হবে যাওয়ার আগে সবার জন্য হবে টুকটুক করে, কারণ লাগেজ বেশি বড় করলে হবে না, অলরেডি লাগেজ অনেক বড় হয়ে আছে। চলুন দনু। তো আমাদের এখন এইখানে বসে বসে সান্ধ্যকালীন চা হলো, এখন আমরা এগোবো। একটু সমুদ্রটা দেখি, কি ডিম সিদ্ধ খাচ্ছে? বাহ,
দিন রাত ডিম সিদ্ধ খাচ্ছে সব, ডিম লাভার, এগ লাভার। তো আমাদের মার্কেটিং মোটামুটি ডান। ঠান্ডা হাওয়া লেগে আছি, এখন ডিনার সেরে বাড়ি। তো চলে এসেছি আমরা বিরিয়ানি হাউস রেস্টুরেন্টে, ওল্ড দীঘায় বিরিয়ানি হাউস। কলকাতা স্টাইল বিরিয়ানি নাকি? এটা কি কলকাতা স্টাইল বিরিয়ানি না ব্যারাকপুর স্টাইল না হায়দ্রাবাদ স্টাইল? ওই দেখো বিরিয়ানি খাচ্ছে সব, বিরিয়ানি লাভার্স। বিরিয়ানি লাভার্স অ্যাসোসিয়েশন খুলবো আমরা একটা, কিন্তু আমার দুর্ভাগ্য আমি খেতে পারছি না। খাওয়ানো অর্ধভোজন হয়। ওই চামচটা দাও। এই যে আমাদের বিরিয়ানি লাভার গোগল বাবু, কেমন লাগছে বলো? আমাদের ওখানকার মতো ভালো টেস্টি। বাহ, এই যে কেমন কি গো, কেমন লাগছে? এ বাবা, সে কি গনু কি বলছে? গনু ভালো, গনু এই শাবাশ। এই বিরিয়ানি লাভার্সরা এরা তো আগেই টেস্ট করে এনেছে এবং এরা বলেই দিয়েছে যে ট্রাস্টেড। সত্যিই তাই, আমি না খেয়েই বলছি। ওদিকে কি খবর, কেমন? একটা প্লেট এসছে, এখনো দুটো আসছে। সানা কেমন টেস্ট আছে না নেই? বাহ, আমি খাচ্ছি ফ্রাইড রাইস। তো খাওয়া দাওয়া কমপ্লিট, এখন আবার আমরা চলে এসেছি বিচের কাছে। শেষ মুহূর্তে একবার একটু দেখে তারপরে এই যে হোটেলে ঢুকবো। তো চলুন আজকের ভিডিও এখানেই শেষ করছি, কিন্তু ভিডিও শেষে অবশ্যই কালকে সকালে আমরা বেরোনোর সেইটুকু দৃশ্য রাখবো। দেখতে থাকুন, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন, আর চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করুন। গুড নাইট। আমরা একদম আমাদের ট্যুরের শেষ মুহূর্তে চলে এসেছি, দীঘা ট্যুর এন্ড হওয়ার মুখে। তো সবার প্রতিক্রিয়া একটু শুনি। পুচু আমাদের ট্যুর কোঅর্ডিনেটর। তো পুচু, কেমন লাগলো আমাদের সঙ্গে ট্যুর করে? একদম সব ঠিক আছে। কি গো, কেমন লাগলো? এই যে বাচ্চারা, কেমন লাগলো সবার? খুব ভালো। ভয় ছিল, এখন ভয় কেটে গেছে তো? বাবনদা ঠিক আছে? একদম একদম। বৌদি, এরপরে আমরা আবার একটা ট্যুরের প্ল্যান করছি, আবার হবে। দিয়া ঠিক আছে তো? ভালো লেগেছে সব? ব্যাস চলো। হ্যাঁ বল। তো এখন আমাদের একটু সবাই মিলে এক জায়গায় হয়েছি, একটু গল্প আড্ডা হবে, তাড়াতাড়ি আবার ঘুরেও যেতে হবে, কাল অনেক ভোরবেলা বেরোনো আছে। তো সব কিছু মিলিয়ে ঝুলিয়ে বেশ ভালোই হলো। দুদিন কিভাবে কেটে গেল আমরা বুঝতেও পারিনি। যাই হোক, অনেকদিন ধরেই বেরোবো একসাথে, যাই হোক আলটিমেটলি হলো। তো চলো, এভাবেই আমরা সবাই আবার প্ল্যান করি, আবার বেরোবো সব একসাথে, আবার খুব শিগগিরই। তো তার জন্য দেখতে হবে। তো এখন বাজে প্রায় হচ্ছে 5:30, চললো। সমুদ্র অনেক দূর চলে গেছে। যাই হোক, আজকে আবার ফিরছি আমরা, আবার আসবো, আবার দেখা হবে। চলো।